গুয়াহাটি আইছিলাম ভাই। তো গুয়াহাটি আইহা আমার গাড়ির গিয়ার লিভারের স্পকটা মানে ভেঙে গেছে মধ্যে থেকে, বুঝছেন? কারণ মানে কিছু একটু মানে প্রবলেম আছে আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে আমার গাড়ির গিয়ার লিভারটা স্পক যেটাতে মানে খুঁটা দিলে যেটা গিয়ার উঠে দেখেন, এই যে স্পকটা ওই যে হাতে যে খোলাইতেছে, এই বস্তুটা কিন্তু আমার মানে চলানো অবস্থায় ভেঙে গেল, বুঝছেন? তো সেই হিসেবে মানে ভাবলাম মানে এখানে কি করণ যায়। এর মানে ওটা ছাড়া তো গিয়ার উঠান দেবো না, গিয়ার কমানো যায় না। আর এটা ছাড়া যেটা একটা ডিস্টার্ব দিশাল ভাই, কি কমু, মানে গিয়ার উঠাইতে বহুত মুশকিল হইতো। আর আমি গাড়িটা চলেই হারতাম না, বুঝছেন? তো সেই হিসেবে ভাবলাম মানে একটা মেকার দেখাই। তো মেকার দেখাইছি, মেকারে খুলতেছে অলরেডি। তো মানে বহুত ঝামেলা গেতাছে, বুঝছেন? এইটুকু বস্তু খুলতে যে ভাই এত কষ্ট, এত মেহনত, মানে আমি বুঝছিলামই না। ঠিক আছে, তো দেখেন গাইমে গেছে গা, বেচারাটা ভাই গাইমে গেছে গা। তো দেখেন এই যে গাড়ি আমার, তো গুয়াহাটি বর্তমান আদাবাড়ি আছি, আদাবাড়ি এখানে ফাইসা গেছি। তো মানে এইটা ভাঙছে আমার মানে ব্রিজের ওই মাথায়, আমিনগড় ব্রিজের ওই মাথায় কিন্তু আমার এইটা গিয়ার লেভেলের স্পিডটা কিন্তু স্পকটা কিন্তু ভেঙে গেল গা। তো ভেঙে যাওয়ার পরে ওন থেকে মানে কিবা করে হ্যাঁ পাইলাম। তো এই যে দেখেন জ্বালাই করবো এরা, এরা এই মিশিংয়ের দিয়ে মানে অল্প একটু সিধা করে বস্তুটা আমার মানে লাগিয়ে দেবো। তো সেই হিসেবে আমি আইলাম। তো ভাবলাম মানে এটা ছাড়া তো আমি যাওয়া হরম না। আর এটা যদি ঠিক না করি তাহলে কিন্তু আমি মানে গাড়ি চলে যেতেছি না, গাড়ি নিয়েও যাই হরম না। তো সেই জন্য ভাবলাম, তো এই বাইক হলো আমারে, আমি এই বস্তুটা তোমার ঠিক করে দিম। তো বিনিময় কমসে কম 500-600 টাকা নিই। সাধারণ অল্প একটু খালি জ্বালাই এদিক কাম মানে ফিটিং করে দিব, 500-600 টাকা নিই। তাই আমি বললাম মানে ঠিক আছে, কোনো সমস্যা নাই, যেহেতু আমার লাগবে বস্তুটা, মানে আমার এটা ছাড়া তো রবো না। সেই হিসেবে আমি মানে বললাম ঠিক আছে, ই করে দাও। আর সামনে দেখছেন এই যে সিটি বাস চলতেছে, তারপরে আর্মিগো গাড়ি চলতেছে। গুয়াহাটি কিন্তু এনি টাইম মানে আর্মিগো বহুত চেক ইন বা আর্মিরা এনি টাইম চলাচল করে। হ্যাঁ, তো অলরেডি আমার এটার কাম কিন্তু শেষ। এখানে লাগাইতে বেশি টাইম লাগবে না, খুলতে ভাই যেটা টাইম লাগছে লাগাইতে কিন্তু এত টাইম লাগে না। দেখেন কাম কিন্তু শুরু করে লাইছে, বস্তুটা কিন্তু ভালো করলো, ভালো করে যে লাগিয়ে দিতেছে। দুই সাইডে খালি পিন লাগিয়ে দেবো, তাই হয়ে যাবো গা। তো দুই সাইডে যে এক সাইডে কিন্তু পিন লাগাইছে, বুঝছেন? তো ভাই দেখেন এই যে ওটা দেখালে অল্প কি করে দেবো, জাম করে দেবো, বাস হয়ে যাবো গা। তো এই বস্তুটা কিন্তু খুলতে ভাই যেটা একটা টাইম লাগছে, কি কমো, খুলতে কিন্তু হেরম টাইম লাগছে, বুঝছেন? লাগাতে কিন্তু এত টাইম লাগে না। কেরা লাগাইতে অল্প মানে খালি বস্তুটা ওই যে ইচ্ছা করে খালি লাগিয়ে দিলে পরে হয়ে যায়, তো কোনো সমস্যা নাই। কিন্তু খুলতে কিন্তু বহুত কষ্ট। আর এই ধরনের ছোটো মোটো বস্তু যদি খারাপ হয়ে যায় ভাই, আপনার মাথা কিন্তু গরম হয়ে যাবে। আমার মাথা কিন্তু হেরম গরম হয়ে রয়েছে, কী করি না করি। আর মানে আজকে কিন্তু রবিবার আসাল, রবিবার দিকে মানে মানে বহুত গ্যারেজ ট্যারেজ বন্ধ। আর আমি ডিলারে শুনলাম এই বস্তুটা বলে স্টক নাকি। তো অর্ডার দিছি, অর্ডার দিলে পরে কতদিন দেরি করে আইব। তো ভাবছি এখানে বর্তমান চলুন নাকি, সেই হিসেবে এখান থেকে জ্বালাই মেরে নিয়ে গেলাম। তো মানে সেই হিসেবে আর কি মানে ইয়ারে কইছে লাগিয়ে দাও। তো অলরেডি কাম শেষ, তো লাগাইতেছে, হ্যাঁ লাগালে পরে কিন্তু যাবো। আর গাইছে আমি কিন্তু যাবো সোনাপুর, জবিন রে যেন পড়ছে সেই জায়গাটুকে দেখবার, মানুষের কিরম ভিড়, সেই জায়গায় কিন্তু আমি যাবো, সোনাপুর যাম। তো চাইলে কিন্তু আপনারা হারেন, অনেক কিন্তু বহুত রঙের মানুষ আছে। তো আমার ভাবছি যাই, তো যাই আবার ভাবছি দেহমু। তো গাড়ির কাম শেষ অলরেডি। তো ভাই সাহেব দেখেন এই যে আমার গাড়ি খাড়া গাড়ি থুয়ে দিছি, কি সুন্দর দেখতে, ওয়াও ওয়াও। তো ভাই গাড়িতে বহুত ঝামেলা দিছে ভাই। তো গাড়ির অলরেডি কাম শেষ, এখানে জামগা শোনাবো।